মিশন পাবলিক সেফটি এবং সিকিউরিটি এনশিওর করা এবং আমাদের বাংলাদেশের যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট উন্নয়নের ক্ষেত্রে আমাদের বাহিনীর যে 60 লক্ষ সদস্য 3 কোটি পরিবার আছে আমাদের, সেই পরিবারকে ইনভলভ করে আত্মনির্ভরশীল করা একটা বাহিনীর এই বাহিনীর মিশনের মধ্যে একটা। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে কোনো বাংলাদেশ সেনাবাহিনী বা যে কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আমাদের যে বিভিন্ন দুর্যোগ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের প্যারামিলিটারি ফোর্স হিসাবে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। দ্যাট ইজ আওয়ার মিশন। এবং সেই মিশনের পার্ট হিসাবে আমরা কি জানি যে এই 4 ধরনের আমাদের অঙ্গ সংগঠন আছে, 4 ধরনের এলিমেন্ট আছে, আমরা জানি না। এবং সেইভাবে আমি বলবো যে আমরা পরিচিতও না। আমাদের এখানে 4টা এলিমেন্ট আছে: ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, উপজেলা বা থানা বা ইউনিয়ন আনসার, আরেকটা হলো ভিডিপি টিডিপি। এদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা মিশন আছে, ওদের প্রত্যেকের জন্য আবার সেপারেট মিশন আছে। এবং তাদের ভূমিকা একজনের সাথে একজনের মিল নাই, একজন একজনের কমপ্লিমেন্টারি, মানে একজন একজনের কমপ্লিমেন্টারি। সেই কমপ্লিমেন্টারি ভূমিকাটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা যখনই আমরা সরজমিনে যখন আমরা যাই, সরজমিনে যখন আমরা বিভিন্ন ভূমিকায় যাই, তখন দেখা যায় যে আমরা অনেক সময় একটার সাথে একটাকে মিক্স আপ করে ফেলি। যেমন আমরা মনে করেন সচিবালয়ে যারা তখন আমাদের বিভিন্ন সময়ে যে ওই সময়ে সচিবালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে, ওখানে আমাদের শুধু একটা, এই 4টার মধ্যে একটা অঙ্গ সংগঠন শুধু ওখানে সদস্য যারা ছিল তারা তাদের দাবিগুলো জানিয়েছিল চাকরি স্থায়ীকরণের জন্য। তো সেই কারা এরা, এটা কিন্তু সবাই না, অনলি একটা এলিমেন্ট। আউট অফ আওয়ার 60 লাখ দে আর অনলি 50,000 অর প্লাস এই ধরনের। তো সেই জায়গায় আমরা যদি একটা একটা না জানি, তাদের কাজগুলো না জানি, তাহলে আমরা ভুলবো। সো আজকে আপনারা ক্লিয়ারলি বুঝে নেন, এই 4টা এলিমেন্টকে 4টা ডিফারেন্ট টাস্ক অ্যান্ড রোলে আমরা ভাগ করি। ব্যাটালিয়ন আনসার হচ্ছে আমাদের লাইট ইনফ্যান্ট্রি, যারা যুদ্ধকালীন সময়ে আমাদের যে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নগুলো আছে সেনাবাহিনীর, তাদের সাথে সমানভাবে তাল রেখে ওইভাবে প্রশিক্ষিত হয়ে ওইভাবে ইকুইপমেন্ট হয়ে যুদ্ধ সরঞ্জাম নিয়ে তাদের সাথে যুদ্ধে এবং বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে কাজ করবে। অঙ্গীভূত আনসাররা হচ্ছে আমাদের যতগুলো পয়েন্ট সিকিউরিটি, যে আমাদের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন কেপিআই এবং বিভিন্ন বেসামরিক স্থাপনা, অর্থনৈতিক স্থাপনা, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলো প্রোটেকশন দিতে হবে, তাদেরকে ওইভাবে তৈরি করা হয় এবং তারা কিন্তু ফিক্স থাকে ওখানে। দে আর ডুইং ফিক্সড ডিউটি ইন এ ফিক্সড এরিয়া, নট লাইক দ্য ব্যাটালিয়ন আনসার। আমাদের উপজেলা এবং থানা আনসার হচ্ছে আমাদের যে বিভিন্ন জাতীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন যেমন মাদকের বিরুদ্ধে একটা অপারেশন করতে হবে, ফর এক্সাম্পল আমাদের বর্ডারে পুশিং হচ্ছে, তখন বিজিবির সাথে কাজ করতে হবে। এই জায়গায় যে কাজগুলো করে সেটা আমাদের উপজেলা এবং থানা আনসাররা করে, যেটা ইনস্ট্যান্টলি স্থানীয়ভাবে মোতায়েন করতে হয়, ওখানে ওই এলাকায় যারা আছে তাদের মধ্য থেকে মোতায়েন করতে হয়। তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তুলি এবং এরা যুদ্ধক্ষেত্রে কিন্তু যখন যুদ্ধ হবে, বাংলাদেশে যে আমাদের লিবারেশন ওয়ারের সময় যে আমাদের যে মুক্তিযোদ্ধা যারা, সেই মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা, যে গণমানুষের থেকে যে যারা তৈরি হয়েছিল, দিস ইজ দ্য এলিমেন্ট। এরা ভলেন্টিয়ার, এরাও কিন্তু ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবী। ওদেরকে প্রশিক্ষিত করে উপজেলা এবং থানা পর্যায়ে তৈরি করা হয় কোম্পানি আকারে, লাইক আমাদের আর্মি, বাট দে আর নট লাইক ব্যাটালিয়ন আনসার। এটার সাথে এটাকে মিশানো যাবে না। সো এই যে থানার যারা আছে, তারা যুদ্ধকালীন সময়ে 60 লক্ষ লোকের মনে করেন একটা বিশাল সাংগঠনিক পুরা উপজেলা, থানা, ইউনিয়ন ভিত্তিক এরা সেই সক্ষমতা রাখে। তাদেরকে সেভাবে প্রশিক্ষিত করে তুললে গণপ্রতিরক্ষায় কোনো ভূমিকা আমাদের দেশে কোনো ঘাটতি হবে না। সেইভাবে এদের পরিচয় কিন্তু কখনো হয়নি, ছিল সাধারণ আনসার নামেই ছিল। আমাদের যে কনসেপ্ট এই বাহিনীর, আনসার এবং গণপ্রতিরক্ষার বাহিনীর যে কনসেপ্ট, সেখানে ওদের অস্তিত্ব সেভাবে ডিফাইন করা ছিল। এগুলো আমরা এখন অস্তিত্ব করছি, এদের ট্রেনিং দেওয়া হয়েছে। অলরেডি আমরা মোর দেন অ্যারাউন্ড 1 লাখ, গত এই 2 বছরে 1 লক্ষর মতো এদেরকে আমরা বিশেষায়িতভাবে এই প্রশিক্ষণ করে নেওয়া হয়েছে। এখন মনে করেন কোথাও আমার হঠাৎ করে, যেমন ওই ব্রাহ্মণ আখাউড়ায় হঠাৎ করে মাজারে একটা সিকিউরিটি দিতে হবে, আমাদের পুলিশ এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা হয়তো অন্য জায়গায় ব্যস্ত। তখন আলটিমেটলি আমাদেরকে এই ফোর্সগুলোকে দিয়ে কমপ্লিমেন্ট করতে হয় শান্তিকালীন সময়। আর যুদ্ধকালীন সময় কিন্তু আপনার এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে গেরিলা অ্যাক্টিভিটিস করছে, ওরা কিন্তু সেই কাজটা করবে। তো এইভাবে, আর ভিডিপি টিডিপি হলো সামাজিক আন্দোলন করবে। তারা সামাজিক, আজকে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং যে আমাদের যে মনে করেন সব পলিথিনে ভরে গেছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে,
তো সে জায়গায় ক্লিন বাংলাদেশ করতে হবে। এই যে ক্লিন বাংলাদেশ করতে হবে, বাল্য বিবাহ ঠেকাইতে হবে, সামাজিক যতগুলো আন্দোলন আছে, সামাজিক আন্দোলনে আমাদের বিটিপি টিডিপি যারা আছে তারা সরাসরি ভূমিকা রাখে, যাতে সমাজে একজন সাধারণ জনগণ হিসেবে কাজ করবে। এই জিনিসটা যদি আমাদের জানা না থাকে, তখন কিন্তু আমরা একটার সাথে একটা মিক্স আপ করে ফেলি, এবং তখনই দেখা যায় এদের ভূমিকা নিয়ে ভিডিপিকে আনসারের জায়গায় ফেলতেছে, আনসারকে ভিডিপির জায়গায় ফেলতেছে। তো এটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, এবং এইটাও কিন্তু আমাদের এই 2 বছরে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটার ওয়ান অফ দ্য মেইন ইয়ে। এবং আপনারা যে শুনছেন সবসময় 60 লক্ষ, জিজ্ঞেস করেন যে 60 লক্ষ কোথায়, দিস ইজ দ্য প্লেস হোয়ার 60 লক্ষ। এটা ভালো করে দেখে নেন। এই যে 60 লক্ষ হচ্ছে কিন্তু আমার ভিলেজ থেকে শুরু হয়। প্রতিটা ভিলেজে আমার কিন্তু একটা করে ভিডিপি প্লাটুন এবং একটা ফিমেল প্লাটুন আছে, সেই মানে মহিলা ভিডিপি। এটা বাংলাদেশে আর কারো নাই, যে আমার দুইটারই অস্তিত্ব একসাথে আছে। প্রতিটা সিটিতে এবং মিউনিসিপ্যালিটিতে যে ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে আমার প্লাটুন আছে, প্রত্যেকটা উপজেলায় আছে কোম্পানি। এবং ন্যাশনাল লেভেলে এইটা যখন যোগ হয় তখন এইভাবে আপনারা তো দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে মেইন। আপনারা এগুলো না দেখলে বুঝবেন না এই বিউটিটা। আচ্ছা, তো এই জায়গাটাই হচ্ছে এই যে 60 লক্ষের বিস্তারিত বর্ণনা হচ্ছে এটা। এখন বলবেন যে এটা কই, হোয়ার আর দে? তাদেরকে তো আমরা দেখি না, তাদেরকে তো আমরা বিচ্ছিন্নভাবে দেখি। দেখেন না কারণ তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তার কোনো অস্তিত্ব নাই। কেন? কারণ তাকে তো কোথাও একটা হিসাব রাখতে হবে। এই যে 60 লক্ষ লোককে আগে হিসাব রাখার জন্য একমাত্র মাধ্যম ছিল মাস্টার রোল অ্যান্ড টিপসই। তো মাস্টার রোল তো এরকম অনেক ভারী হয়ে যাবে, বস্তা ভর্তি হয়ে যাবে পুরো দেশের, যদি আমি এক জায়গায় আজকে আমি হেডকোয়ার্টারে বসে দেখতে চাই। ইট ইজ নট পসিবল। আমরা গত 2 বছরে যেটা করছি, আমাদের এই ডেটাবেস তৈরি করে ফেলছি যেখানে 100% 60 লক্ষকে আমরা অ্যাকাউন্টেবল উইথ এভরি ইন্ডিভিজুয়ালস প্রোফাইল, যেটা আমি পরে আপনাদেরকে দেখাবো, এটা এখন বলছি না। তো সেই জায়গাটায় আমরা অলরেডি এদের অ্যাকাউন্টেবল করে ফেলছি। এখন আপনি যদি বলেন যে অমুক গ্রামের অমুক ইউনিয়নের কোথায় কে আছে, উই ক্যান গিভ ইউ দ্য এক্সাক্ট পিকচার। কোথায় কি আছে সেই অস্তিত্বটা এখন চলে আসে। সো নাও উই ক্যান ক্লেম দ্যাট উই হ্যাভ আওয়ার দিস পিপল। এখনো অ্যাচিভ করা যায়নি। আমরা গত 2 বছরে নতুন করে, কারণ আগের যারা আছে এরা তো ওইভাবে তৈরি হয়নি, তারা তো বিভিন্ন রাজনৈতিক বিভিন্নভাবে এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে। তো সে জায়গায় আমরা এখন নতুন করে তৈরি করা হয়েছে 4.5 লক্ষ, আমরা 4 লক্ষের মতো নতুন করে ট্রেনিং করছি। তাদেরকে আপনার ইলেকশনে শক্তভাবে দাঁড়াইতে দেখছেন। আগে যেরকম মাজা ভাঙ্গা করে দাঁড়াইতো, এরা কিন্তু এখন শক্ত করে দাঁড়াইছে। তো সেই জায়গাটায় আমি বলবো যে আমাদের এই 60 লক্ষ লোকের অস্তিত্বটা আপনারা দেখতে পাইছেন। উদাহরণস্বরূপ এই যে কচুয়া একটা উপজেলায়, আসলে দেখেন একটা উপজেলা যদি দেখি, এই উপজেলায় আমাদের কারা কারা আছে, 65টা আমার প্লাটুন আছে, ছেলে 65টা মেল একটা উপজেলায়, এবং কোম্পানি তো আছেই। যদি আমি এটা জেলায় যাই তাহলে এটার স্টেট কিন্তু 425টা আমার মেল অ্যান্ড ফিমেল প্লাটুন, প্লাটুন মানে 30 জন। আর পৌরসভা, প্রত্যেকটা জেলায় তো একটা পৌরসভা আছে বা একাধিক পৌরসভা আছে, পৌরসভার ক্ষেত্র সেম আমাদের আলাদা এই প্লাটুনগুলো ডেপ্লয় করা আছে। এখন কেন আমরা বারবার এই ধরনের চিত্র দেখি? হোয়াই? এইটা তো হওয়ার কথা ফোর্স মাল্টিপ্লায়ার।